এভরিওয়ান, আজ ২০শে এপ্রিল রবিবার। সকাল ওই ৮টা নাগাদ বেরিয়ে পড়েছি মায়াপুর ও নবদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। আজ কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে অনেকেই আছে। তো প্রথমেই একে একে সকলের পরিচয় করিয়ে দিই। আমার পাশে যে আছে ও সঞ্চিতা। এইটা তো আমার সিদিসাদা বর, সামনেই কৌশিকদা, ইনি শোভনদা, আর যে ইয়ো ইয়ো দেখাচ্ছে ওটা হচ্ছে প্রণয়দা। আর তার সাথে রয়েছে একটা দিদি এবং মৃদুল দাও, আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, আজকের দিনটার জন্যে অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিল, তো ফাইনালি আমরা সকলে মিলে যেতে পারছি বলে এটাই আমাদের কাছে অনেকটা আনন্দের বিষয়। আমরা গাড়িতে প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি, কিন্তু আস্তে আস্তে না এই ভুট্টাগুলো দেখে আমি ভাবছিলাম যে এরপরে হয়তো ভুট্টা খাওয়ার ভক্তি আমার চলে যাবে। দেখতে দেখতে চলেই এসেছি মায়াপুরের কাছাকাছি। আসতেই প্রথমেই এই মন্দিরটা পড়ে। তো সকলে আমরা প্রথমেই এই মন্দিরটা দর্শনে চলে এসেছি। খুব সুন্দর জায়গাটা। সকলেই দেখছিলাম প্রদীপ জ্বালাচ্ছিল, আমিও একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর এই পুকুরটায় না অনেক রকম মাছ আছে, তো মাছ দেখা যাচ্ছিল। আর জায়গাটা এতটা গাছপালায় ভর্তি, এত সুন্দর লাগছিল। বহু মানুষ এখানেই এসছে। প্রত্যেকটা মন্দিরের নাম এখন আমার মনে নেই, আর আমি যেহেতু সেরকম প্রফেশনাল কোনো ট্রাভেল ব্লগার না, ওই জন্য পুরো ডিটেলসগুলো আমি বলছি না। আমার যতটুকুনি মনে আছে ততটুকুনিই বলছি। মায়াপুর পৌঁছেই আমরা সকলে মিলে সকালের জলখাবারটা করে নিই। এই রিলেটেড তো আমি আলাদা করে ভিডিও বানিয়েছিলাম, তাই আজকে আর এর মধ্যে দেখাচ্ছি না যে ওই দিন কী কী খেয়েছিলাম। তো সকলে মিলে ছেলেরা গেছিল এরপরে মায়াপুরে দুপুরবেলায় যে প্রসাদ গ্রহণ করা হয় তার জন্যে টিকিট কাটার জন্যে। ওটা নেওয়ার পরেই আমরা উঠে গেছিলাম লঞ্চে, আমরা নবদ্বীপ যাব বলে। তো প্রথমেই সকলের ঠিক হয় যে নবদ্বীপটা পুরোটা ঘুরবো, আর গাড়ি তো ওই পারে যাবে না, তো আমাদের লঞ্চে করেই যেতে হয়েছিল। আর এখানে আসলে কিন্তু সকলের লঞ্চে করেই তোমাদের নবদ্বীপের উদ্দেশ্যে যেতে হবে। আর পাশে বসে বসে ভাবছি যে কোথায় ফেসে গেছি আমি। গঙ্গা দেখতে দেখতে চলে এসেছি নবদ্বীপে। নবদ্বীপে আমার জীবনে আমি প্রথমবার আসলাম। মায়াপুরে এর আগে আমি এসেছি, কিন্তু নবদ্বীপটা না আমার আসা হয়নি। তো নবদ্বীপে যে এতগুলো জায়গা আছে ঘোরার, সেটা তো আমি জানতামই না। আর নবদ্বীপের প্রত্যেকটা দর্শনীয় স্থান আমরা ঘুরেছি। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে তো কিছু ছিলও না, কিন্তু সেটাও আমরা টাকা দিয়ে দেখেছি। তো যাই হোক, আমার খুবই ভালো লাগলো। আর নবদ্বীপ আসলে কিন্তু প্রায় তোমাদের হাফটা দিন, একবেলা তো লাগবে ঘোরার জন্যে। এই গৌরাঙ্গ মহাপ্রভুটা তো কত বড় ছিল। তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো ছিল অনেকটা জায়গা জুড়েই। এরপর আমরা দেখেছিলাম গুপ্ত বৃন্দাবন, সোনার গৌরাঙ্গ, তারপরে গেছিলাম মা পোড়ামার কাছে, এবং তার পাশেই ছিল মা ভবতারিণীর মন্দির। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমি একটা লং ভ্লগও করেছিলাম, কিন্তু ভাবলাম যে এটা শর্টস ভাবেই দেবো। তো দেখছি এটাও বড় হয়ে গেছিল বলে আমি এইভাবেই ভিডিওটা পোস্ট করছি। কথা বলতে বলতেই চলেই এসেছি লাড্ডু গোপালের সামনে, ওনাকেও একটু দোল খাইয়ে দিলাম। পাশেই ছিল একটা নরসিংহদেবের মূর্তি। এই জায়গাটা না খুবই ভালো, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু স্টোরি ছিল। তো এরপরেই পাশেই ছিল সোনার গৌরাঙ্গ মহাপ্রভু, কিছুটা গেলেই। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তোমাদের টাকা দিয়েই দেখতে হবে, ওই ১০-২০ টাকা মতন চার্জ নেয় পার হেড। আর নবদ্বীপে পুরো জায়গাগুলোই কিন্তু আমরা ঘুরেছিলাম টোটো করেই। তোমরা নবদ্বীপে গেলেই দেখবে টোটো ওখানে দাঁড় করানোই থাকে। তো পার টোটো কিন্তু ৪০০ টাকা করে নিয়েছিল। আমাদের দুটো টোটো লেগেছে, যেহেতু আমরা অনেকেই ছিলাম। মা পোড়ামার কাছে এসে কিন্তু তোমরা পুজোও দিতে পারবে। আমাদের যেহেতু ওরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমরা পুজো দেবো আজকের দিনে, ওই জন্য আমরা আর পুজো দিইনি। সবকটা ছেলে মিলেই নেমেছিল গঙ্গা স্নানে। ওরা সব গঙ্গা স্নান করেছে, শুধু শোভনদা ছাড়া। আর আমরা পাহারা দিচ্ছিলাম ওদের। আর এখানে না প্রচুর হনুমান ছিল, কারোর হাতে তো খাবার দেখলেই খাবারের প্যাকেটটা ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, এবং অনেকে ওখানে হনুমানগুলোকে খাওয়াচ্ছিল। আর নবদ্বীপ এসছি, এখানকার লাল দই খাবো না সেটা তো হতেই পারে না। সকলে এক খুঁড়ি করে খেয়ে নিয়েছি লাল দই, আর বাড়ির জন্যেও নিয়ে নিয়েছিলাম একটা বড় মালসা। এরপরেই আমরা আবার লঞ্চে করে চলে এসেছি মায়াপুরে, যেহেতু দুপুরের প্রসাদটা আমরা এখান থেকে গ্রহণ করব। টিকিট ওরা আগেই কেটে রেখেছিল, যেহেতু টিকিট যদি আগে না কাটতাম হয়তো পেতাম না। তো এরপরে আমরা দুপুরের ভোগ প্রসাদটা গ্রহণ করে মায়াপুরেই বেশ খানিকটা সময় কাটিয়েছি। আসলে আজকের দিনটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল। মায়াপুরেও যদি তোমরা ভাবো সবটা জিনিস কভার করবে, সেটার জন্যও কিন্তু একটা দিন প্রায় লাগবে। ওই জন্যে আমরা আর মায়াপুরের সব জায়গাগুলো যাইনি, কারণ আমাদের ইন্টেনশনই ছিল একটু ঘুরবো, একটু আনন্দ করব। এরপরে আমরা ওই ডাবের জল খাচ্ছিলাম, সন্ধ্যাবেলায় খেলাম আখের রস। আর তারপরে আমরা বসেছিলাম সন্ধ্যা আরতি দেখবো বলে। সন্ধ্যা আরতি দেখার পর ওখান থেকে বেরিয়ে যাই আমরা প্রায় ওই ৮টা নাগাদ। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, যদি ভালো লাগে লাইক করে দিও। টাটা।